বিগত 6 তারিখ থেকে আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। বিগত 6 তারিখ থেকে আমরা বারংবার শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পরেও আমাদের কাজকে সফল করা হয় নাই, আমাদের দাবিগুলোকে মেনে নেওয়া হয় নাই। আমাদের দাবিগুলো ন্যায্য ছিল, তবুও আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় নাই। বিগত রবিবারে আমরা বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরে সম্মেলন কক্ষে একটি মিটিং করেছিলাম সম্মানিত মহাপরিচালক মহোদয় স্যারের উপস্থিতিতে। কিন্তু সেই মিটিংয়ে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডেকে নিয়ে যাওয়ার পরে রীতিমতো আমাদেরকে অপমান করা হয়, রীতিমতো আমাদের অধ্যক্ষ স্যারদেরকে অপমান করা হয়। সেখানে ডিএলএস আমাদেরকে ভালো কোনো সমাধান দিতে পারে নাই। সেখানে সম্মানিত মহাপরিচালক মহোদয় স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে সচিবালয়ে বসার ব্যবস্থা করে দিবেন এবং অবৈধ যে নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধি বাতিল করবেন। কিন্তু সেই নিয়োগ বিধি বাতিল না করে আজকে মধ্যরাতের পরে রাতের আধারে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কিভাবে? আন্দোলনকে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করি, তারপর আমরা আস্তে আস্তে এর আরো বাড়াচ্ছি আমরা। কিন্তু আমাদের গত রাত্রে রাত 12টার পর রাত 3টা মধ্য রজনীতে আমাদেরকে না জানিয়ে, কোনো প্রকার না জানিয়ে তারা অবৈধভাবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে, যাতে আমাদের আইএলএসটি গোপালগঞ্জ সহ 7টা আইএলএসটি কোনো ভবিষ্যৎ নাই। এবং ডিএলএস এর আমরা কিছু দালাল দেখতে পাচ্ছি, সৈরাচার পলানোর পরও এসব দালালেরা আমাদের এখানে থেকে গেছে। তারা অবৈধ টাকা অবৈধ আত্মসাৎ করার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা নিয়োগ দিচ্ছে এবং সেখান থেকে তারা বিভিন্ন প্রকার একটা কালো টাকা জমা করছে নিজেদের। দাবি হচ্ছে আমাদের অতি দ্রুত নিয়োগ বিধি সংশোধন চাই, আর হচ্ছে দাবি না মেনে নিলে আমরা ডিএলএস ঘেরাও করতে বাধ্য হব। আমাদের ক্যাম্পাসে ভাঙচুর এবং আগুন ধরানো হয়েছে। গত রবিবার 16 তারিখে আমাদের ডিজি মহোদয় স্যারের সাথে আমাদের সম্মেলন হয়। ওইখানে আমরা ডিজি মহোদয় আমাদের আশ্বাস করে, তিনি আশ্বাস করে যে সচিব মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং করাবে আমাদের নিয়োগ বিধি সংশোধন করানোর জন্য। কিন্তু তারা নিয়োগ বিধি সংশোধন না করে আমাদের বিরুদ্ধে তারা নিয়োগ সার্কুলার আমাদের দিয়ে দিছে, তাও আবার জেনারেল প্লাস 1 বছরের আপনার প্রশিক্ষণ প্রাপ্তদের। কিন্তু আমরা 4 বছর প্রশিক্ষণ প্রাপ্ত, আমাদের কোনো পদে তারা রাখে নেই। আমাদের মন্ত্রণালয় আমাদের জন্য কি রাখলো? তারা এই আইএলএসটি কেন করলো? এতগুলো ছাত্র এবং ছাত্রীদের জীবন তারা কেন নষ্ট করবে? এটা তাদের কাছে জবাব চাই। তারা যদি আজকের ভেতরে যদি আমাদের কার্যক্রম সম্পূর্ণ না যদি করে, তাহলে আমরা বুলডোজার নিয়ে আমরা ক্যাম্পাস ভাঙবো। আমাদের এখানে তো